ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার জান্নাতকে মুমিনদের কাছে বিক্রয় করে দিয়েছি বিনিময়ে জান এবং মালের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতকে বিক্রয় করে দিয়েছে মুমিনদের কাছে জান এবং মালের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা জগতের ভিতরে যা কিছু তোমরা দেখো না কেন, সব কিছুর ভিতরে থেকে বনি আদমের ভিতরে সব থেকে ঈমানদার বান্দা আমি আল্লাহ তাআলার কাছে সব থেকে দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أغوى। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি করে জান্নাত নির্ধারণ করে রেখেছে। একমাত্র যারা আমি নবীকে মানে তারা ব্যতীত আর কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে মানে আর কে আপনাকে মানে না? কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমার সুন্নাত মানে, আমার অনুসরণ অনুকরণ করে সেই আমাকেই মানে, এছাড়া আর কেউ আমাকে মানে না। আর যারা আমাকে মানবে তারাই জান্নাতে যাবে, আর যারা আমাকে মানবে না তারা কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে না। আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? সকলেই যেতে চাই। কে চায় না দেখি? আমরা সকলেই আল্লাহ তাআলার জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা হে ঈমানদাররা, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে চাও তাহলে আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো এবং নবীর অনুকরণ করো। যদি তোমরা নবীর অনুকরণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা গুণ যদি কোনো বান্দার ভিতরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে চাওয়া ব্যতীত জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিব। এক নম্বর হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান, দুই নম্বর হলো নেকামল। তাহলে আল্লাহ তাআলাকে আমাদের মানতেই হবে। আল্লাহ তাআলা যে বিধিবিধান আমাদের জন্য দিয়েছেন, এগুলোর উপরে আমরা সঠিকভাবে যদি পালন করতে পারি, নবীর সুন্নাত অনুযায়ী যদি এর উপরে আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। কিসের মেহমান বানিয়ে দিবেন? আল্লাহ তাআলা যেহেতু দেখা যায় না, অনেকেই বলে যা দেখা যায় না তা আমরা মানি না। আল্লাহ তাআলাকে দেখা যায় না, এই জন্য অনেকেই বলে আমরা মানি না। অথচ আল্লাহ অনেক জিনিস দুনিয়ার বুকে আছে যেগুলো কিন্তু দেখা যায় না, কিন্তু আমরা মানি। জিন আছে না নাই? আমরা দেখতে পাই না, তারপরেও কিন্তু মানি। আমরা যে তোমাদের সাথে কথা বলতেছি, এই চোখের যে বাকশক্তি, এটা দেখা যায় না, অথচ মানুষ মানে। এই যে আমরা তোমাকে দেখতেছি, চোখের নজর, এটা দেখা যায় না, অথচ মানুষ মানে। সব থেকে বড় কথা হলো টোটাল শরীরের ভিতরে যে রূহ আছে, এই রূহটা কিন্তু দেখা যায় না, তারপরেও কিন্তু মানুষ মানে। কিন্তু এই জিনিসগুলো দেখা যায় না, তারপরেও মানুষ কেন মানে? এই জন্য তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছু দেখা গেলে যে আমাকে মানতে হবে এমন না। তাহলে আল্লাহ তাআলাকে মানতে হবে আমাদেরকে। যারা এমন বলে, তাদের কাছে যদি বলা হয় এই মানুষের ভিতরে যে জানটা রয়েছে সেটা তো দেখা যায় না, তাহলে তোমরা কেন মানো? এদের কোনো কিন্তু উচ্চারণ নাই, কোনো উত্তর নাই। আবার দেখেন, আমাদের শরীরের ভিতরে ভাল্ব আছে, কিডনি আছে, হৃৎপিণ্ড আছে, অনেক কিছু আছে।
এইগুলো যদি কখনো কোনো সমস্যা হয়, এগুলো কিন্তু ঠিক করার জন্য আধুনিক বিভিন্ন রকমের যন্ত্র রয়েছে। কিন্তু আত্মা এমন একটা জিনিস যেটা যে শরীরের ভিতরে কোথায় থেকে আজ পর্যন্ত কেউ বলতে পারে না। এক নাস্তিক বাদশার দরবারে গিয়ে বলল, হে বাদশা, আল্লাহ রাব্বুল আলামিন যা আছে এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি গোটা জগতের ভিতরে যা কিছু দেখো না কেন সব কিছু এমনি এমনি হইতেছে। আমি তোমাদের প্রতি, এই বাচ্চার উপরে, মুসলমানদের উপরে, আমি তোমাদের উপরে চ্যালেঞ্জ ছড়া দিলাম, যদি কেউ এমন কেউ থাকে তাহলে সে যেন আমার চ্যালেঞ্জকে গ্রহণ করে যেন সে আমার আল্লাহ যে আছে এটা আমাকে দেখাইয়া দেয়। বাদশা এবার চিন্তায় পড়ে গেল কি করবে। সেই জামানার সব থেকে বড় আলেম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বাগদাদ শহরে দাজলা নদীর কিনারে এক জায়গায় তিনি থাকতেন। বাদশা এবার সেই আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে একটা দূত পাঠিয়ে দিলেন, যাও গিয়ে বলো এরকম এক নাস্তিক আমাকে চ্যালেঞ্জ করেছে যে আল্লাহ বলতে কিছুই নাই, তাহলে আমি আর তোমার কাছে খবর দিয়ে পাঠালাম সে যেন এসে প্রমাণ করে দেয় যে আল্লাহ আছে। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে তুমি যাও, গিয়ে নাস্তিককে বলো ঠিক আছে আমি ঠিক মতো সময় মতো চলে আসব, যাও এবার মঞ্চ তৈরি করতে বলো। বাদশা এবার মঞ্চ তৈরি করে ফেলল। ইহুদিরা অনেক মানুষ সবাই ওই মঞ্চের গোড়ায় বসে আছে, মঞ্চের উপরে বসে আছে, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসছে না। ইহুদি এবার বলতেছে, হে বাদশা, আমার মনে হয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি মনে হয় ভয় পেয়েছে, তোমাদের পণ্ডিত ভয় পেয়েছে, এই জন্য আমার চ্যালেঞ্জের মোকাবেলা করতে আসতেছে না। বাদশা তো এবার চিন্তায় পড়ে গেল কি ব্যাপার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে খবর দিলাম, তিনি তো ওয়াদা করেছেন তিনি আসবে, তো সে এখন কেন আসতেছে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন অনেক রাত গভীর হয়ে গেল, বাদশা এবার দেখে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি টুকটুক করে ওই সভা মঞ্চের ভিতরে ঢুকতেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার সবাই যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্মানে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে বাদশা এবার বললেন, কি ব্যাপার ইমাম হুজুর? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আপনাকে খবর দিয়েছে অনেক আগে, আপনাকে তো সন্ধ্যার ভিতরে আসার কথা ছিল, অথচ এত রাত্র হয়ে গেল, আপনি আসতে কেন এত দেরি করলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাদশা আমি যখন আসতেছিলাম নদীর কাছে আসলাম, কিন্তু আমার জীবনের সাথে এমন ঘটনা ঘটে গেল ইতিপূর্বে এই ঘটনা আমি কোশ্চিনকালেও কোনোদিন শুনি নাই। বাদশা এবার বললে, কি ঘটনা ঘটেছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি যখন নদীর কিনারায় চলে আসলাম, আসার পরে দেখি এখানে কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কোনো কিচ্ছু নাই, পার হব আমি কেমনে? আমি হঠাৎ করে দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে থাকার পরে এবার আমি তাকিয়ে দেখি ওই সাগরের মাঝখান থেকে তক্তা ভেসে ভেসে আসলো। আবার কিছুক্ষণ পরে দেখি একটা করে পেরেক উঠে আসলো, আসার পর তক্তা একটার সাথে একটা পেরেকটা লাগিয়ে দিয়ে গেল। এরপরে আমি তাকিয়ে দেখলাম সুন্দর একটা নৌকা তৈরি হয়ে গেল। এরপর আমি তাকিয়ে দেখলাম সেই সাগরের মাঝখান থেকে ছোট্ট একটি প্রলেপ এসে আলকাতরা এসে নৌকাটাকে সুন্দরভাবে প্রলেপ দিয়ে গেল। এরপরে আমি যখন দাঁড়িয়েছিলাম নৌকাটা ঠিক সুন্দরভাবে একটা নৌকা হইয়া আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি ওই নৌকার ভিতরে উঠে পড়লাম। উঠে পড়ার পরে দেখি নৌকা অটোমেটিক মাঝি ছাড়া আমাকে নদী পার করে দিল। নদী পার করে দেওয়ার পর আমি যখন ফিরে আবার তাকিয়ে দেখি নৌকাটা অটোমেটিক বর্ষ হয়ে গেল। আমি এই দৃশ্য দেখে নিজের ভিতরে আমি চিন্তায় পড়ে গেলাম। এইভাবে আসতে চিন্তা করতে করতে আমার আসতে একটু দেরি হয়ে গেল। এবার পণ্ডিত বলে, আমি তো মনে করেছিলাম তোমাদের যে গুরু হুজুর, এই হুজুরটা হয়তো সব থেকে বড় জ্ঞানী হবে, বড় পণ্ডিত হবে, অথচ এর মতো বোকা এই জগতে আর কেউ নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কিভাবে কেমনে বোকা হলাম? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কে পাদ্রী বলেন, এমন কোনদিন
কেউ নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে পণ্ডিত, হে পাদ্রী, সামান্য একটা নৌকা যদি বানানেওয়ালা ছাড়া বলতে না পারে, তাহলে গোটা আসমান এবং জমিনের ভিতরে সব কিছু এমনি এমনি কেমনে হয়ে গেল? সব কিছু এই তাকিয়ে দেখেন, এই আসমান বলেন, এই জমিন বলে, এই পাহাড় পর্বত বলেন, যা কিছু বলেন না কেন, এই সব কিছু এমনি এমনি কেমনে হবে? নিশ্চয় এর পিছনে একজন বানানেওয়ালা আছে। বলেন সুবহানাল্লাহ। পাদ্রী এবার মুখটা ছাউ করে সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল। তাহলে আল্লাহ তাআলা নিশ্চয় একজন আছে, যদিও আমরা তাকে দেখি না। আমরা যেহেতু না দেখি, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনিয়া নবীর উপরে বিশ্বাস করিয়া আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যখন আমরা জীবন যাপন করব, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুশি হইয়া আমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।